হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে ফ্রেন্ডস আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য তোমাদের গ্রুপ সি এবং ডির জন্য। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং তোমাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লাস্টে জানাবে। তো ফার্স্ট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, মহাত্মা গান্ধীকে কত সালে হত্যা করা হয়? চারটি অপশন রয়েছে ফ্রেন্ডস। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 30শে জানুয়ারি 1948 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। এখান থেকে ফ্রেন্ডস প্রশ্ন আসতে পারে মহাত্মা গান্ধীকে কে হত্যা করে। পরীক্ষায় যদি প্রশ্ন আসে ফ্রেন্ডস, সঠিক উত্তর হয়ে যাবে নাথুরাম গডসে। ওকে, নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে হত্যা করে। তো ফ্রেন্ডস, মহাত্মা গান্ধী থেকে প্রশ্ন তোমাদের কি কি আসতে পারে? মহাত্মা গান্ধীর জন্মের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, জন্ম কত সালে হয় ফ্রেন্ডস? 2রা অক্টোবর। 2রা অক্টোবর 1869 খ্রিস্টাব্দে। কোথায় জন্ম হয় ফ্রেন্ডস? গুজরাট রাজ্যে জন্ম হয়। গুজরাটের পোরবন্দরগাঁওয়ে জন্ম হয়েছিল মহাত্মা গান্ধীর। এবং তার হত্যার কথা যদি বলা হয় বা তার মৃত্যু 30শে জানুয়ারি 1948 তার মৃত্যু হয়। এবং নাথুরাম গডসে তাকে হত্যা করে। এর পাশাপাশি তার গুরুর নাম কথা যদি বলা হয় ফ্রেন্ডস, গোপাল কৃষ্ণ গোখলে। ওকে, গোপাল কৃষ্ণ গোখলে হলো ফ্রেন্ডস মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু। এখান থেকে ফ্রেন্ডস আরো আসতে পারে মহাত্মা গান্ধী সম্বন্ধে, হরিজন পত্রিকার সম্পাদক ছিলেন মহাত্মা গান্ধী। ওকে, তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্ট গুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন হলো 2 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে দক্ষিণতম বিন্দু কোনটি? তো ফ্রেন্ডস, ভারতের দক্ষিণতম বিন্দুর কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে ইন্দিরা পয়েন্ট। অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তর হয়ে যাবে ইন্দিরা পয়েন্ট, অপশন এ। ওকে, এর পাশাপাশি ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আসতে পারে ভারতের উত্তরের বিন্দু কি নাম ফ্রেন্ডস? ভারতের উত্তরের বিন্দুর কথা যদি বলা হয় ফ্রেন্ডস, উত্তরের বিন্দুর নাম হচ্ছে ইন্দিরা কল, হলো ভারতের উত্তরের বিন্দু। তোমাদের পরীক্ষাতে আসতে পারে। আরো কিছু ফ্যাক্ট মনে রাখবে ফ্রেন্ডস, ভারতের পশ্চিমের বিন্দু কি নাম ফ্রেন্ডস? ভারতের পশ্চিমের বিন্দু, গুজরাটের যে পশ্চিমে বিন্দু রয়েছে ফ্রেন্ডস, সেটির নাম হচ্ছে ফ্রেন্ডস সারক্রিক। ওকে, সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস সারক্রিক। সারক্রিক হলো ফ্রেন্ডস পশ্চিমের বিন্দু। এর পাশাপাশি তোমাদের আরো প্রশ্ন আসতে পারে, ভারতের যে পূর্ব বিন্দু তাকে কি বলা হয় ফ্রেন্ডস? পূর্ব বিন্দু অরুণাচল প্রদেশে রয়েছে ফ্রেন্ডস, পূর্ব বিন্দু হচ্ছে কি বিথু। ওকে, কি বিথু হচ্ছে পূর্ব বিন্দু। তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্ট গুলো মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হলো 3 নাম্বার প্রশ্ন, ভারত ও চীনের মধ্যে কোন সীমারেখা অবস্থিত? তো ফ্রেন্ডস, ভারত ও চীনের মধ্যে রয়েছে ম্যাকমোহন সীমারেখা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ম্যাকমোহন সীমারেখা রয়েছে ভারত ও চীনের মধ্যে। এর পাশাপাশি ফ্রেন্ডস র্যাডক্লিফ লাইনের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে রয়েছে ফ্রেন্ডস, ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে রয়েছে র্যাডক্লিফ লাইন। ওকে, এর পাশাপাশি ফ্রেন্ডস ডুরান্ট লাইনের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে রয়েছে ফ্রেন্ডস ডুরান্ট লাইন। ওকে, তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে, বিভিন্ন দেশের যে সীমারেখা রয়েছে সেখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস, আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো। নেক্সট হলো 4 নাম্বার প্রশ্ন, ভারতের পূর্ব সমুদ্র তট কি নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন সি, করমন্ডল তট নামে পরিচিত ভারতের পূর্ব সমুদ্র তট। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস 5 নাম্বার প্রশ্ন ফ্রেন্ডস, নিম্নলিখিত সবচেয়ে প্রাচীনতম পর্বতশ্রেণী কোনটি? খুবই গুরুত্বপূর্ণ, এখানে তোমরা 3টি স্টার দিয়ে রাখো। ভারতের প্রাচীনতম যে পর্বতশ্রেণী রয়েছে সেটি হচ্ছে আরাবল্লী পর্বতশ্রেণী। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা যারা অপশন সি করেছো সঠিক উত্তর হবে। এর পাশাপাশি ফ্রেন্ডস প্রাচীনতম হলো আরাবল্লী। এর পাশাপাশি তোমাদের আসতে পারে ভারতের নবীনতম পর্বতশ্রেণীর কি নাম? নবীনতম যদি বলা হয় ফ্রেন্ডস, সেখানে হয়ে যাবে হিমালয়। ওকে, হিমালয় হলো ভারতের নবীনতম পর্বতশ্রেণী। ওকে, এবং আরাবল্লীর কথা বলা হয়েছে ফ্রেন্ডস, আরাবল্লীর যে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তার কি নাম? তোমাদের পরীক্ষাতে আছে ফ্রেন্ডস, গুরু শিখর হলো
আরাবল্লীর সর্বোচ্চ পর্বতশ্রেণী 1702 মিটার হচ্ছে যার উচ্চতা। ওকে, এবং আরাবল্লী পর্বতশ্রেণী কোথায় রয়েছে ফ্রেন্ডস? এটি রয়েছে ফ্রেন্ডস রাজস্থান রাজ্যে রয়েছে, রাজস্থান রাজ্যে রয়েছে। এবং এই রাজস্থান রাজ্যে হলো ফ্রেন্ডস ক্ষেত্রফলের দিক থেকে সবচেয়ে বড় রাজ্য ফ্রেন্ডস, রাজস্থান রাজ্য। ওকে, এবং ক্ষেত্রফলের দিক থেকে সবচেয়ে বড় হচ্ছে ফ্রেন্ডস রাজস্থান রাজ্য। তোমাদের যদি বলা হয় ফ্রেন্ডস দ্বিতীয় স্থানে কি রয়েছে ফ্রেন্ডস ক্ষেত্রফলের দিক থেকে? মধ্যপ্রদেশ রয়েছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে রয়েছে ফ্রেন্ডস মহারাষ্ট্র রয়েছে ফ্রেন্ডস, মহারাষ্ট্র রয়েছে ক্ষেত্রফলের দিক থেকে। এবং চতুর্থ রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, চতুর্থ স্থানে রয়েছে জম্মু এবং কাশ্মীর রয়েছে ফ্রেন্ডস ক্ষেত্রফলের দিক থেকে চতুর্থ স্থানে। এবং রাজস্থানের কথা যদি বলা হয়েছে ফ্রেন্ডস, রাজস্থানের একটি শহর রয়েছে ফ্রেন্ডস জয়পুর শহর, খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। এই জয়পুরকেই বলা হয় পিঙ্ক সিটি বলা হয়। পিঙ্ক সিটি কাকে বলা হয়? জয়পুর শহরকে বলা হয়। এবং রাজস্থান রাজ্যে রয়েছে একটি হ্রদ রয়েছে, তোমাদের পরীক্ষাতে আছে পুষ্কর হ্রদ, এবং সেখানেই পুষ্কর মেলা আয়োজন করা হয়, তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস 6 নম্বর প্রশ্ন, পূর্ব ভারতের কোন রাজ্যে রেল লাইন নেই? এখানে 4টি অপশন রয়েছে ফ্রেন্ডস। রেল লাইন নেই যদি বলা হয় ফ্রেন্ডস, অপশন বি মেঘালয় রাজ্যে, সঠিক উত্তর হয়ে যাবে মেঘালয়। এখান থেকে আরো পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে ফ্রেন্ডস মেঘালয়ের যে রাজধানীর কি নাম ফ্রেন্ডস? শিলং হচ্ছে ফ্রেন্ডস মেঘালয়ের রাজধানী। ওকে, এবং এখান থেকে আরো আসতে পারে বিশেষ সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয় ফ্রেন্ডস? মেঘালয়তে হয়। মেঘালয়ের কোন জায়গার যদি বলা হয় ফ্রেন্ডস? মৌসিনরাম। ওকে, মৌসিনরামে হয় মেঘালয়ের সবচেয়ে বেশি বৃষ্টিপাত। নেক্সট প্রশ্ন হলো 7 নম্বর প্রশ্ন, শরীরের সবচেয়ে বড় গ্রন্থির কি নাম? 4টি অপশন রয়েছে ফ্রেন্ডস, সঠিক উত্তর হয়ে যাবে যকৃৎ হলো ফ্রেন্ডস শরীরের সবচেয়ে বড় গ্রন্থি, অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। ওকে, এবং ছোট্ট গ্রন্থির কথা যদি বলা হয় ফ্রেন্ডস, শরীরের সবচেয়ে ছোট্ট গ্রন্থি হলো পিটুইটারি গ্রন্থি হলো ফ্রেন্ডস ছোট্ট গ্রন্থি। বড় গ্রন্থি হলো যকৃৎ, ছোট গ্রন্থি হলো পিটুইটারি। এর পাশাপাশি ফ্রেন্ডস হাইপোথ্যালামাসের কথা যদি বলা হয়, মানব শরীরে তাপ নিয়ন্ত্রণ হয় এই হাইপোথ্যালামাস গ্রন্থিতেই। ওকে, তো তার সাথে সাথে এই 3টি গ্রন্থির নাম অবশ্যই মনে রাখবে, তোমাদের পরীক্ষাতে আসতে পারে। নেক্সট প্রশ্ন হলো মাছ উৎপাদন বিপুল পরিমাণে বৃদ্ধিকে কি বলা হয়? তো ফ্রেন্ডস বিপুল পরিমাণ বৃদ্ধিকে বলা হয় নীল বিপ্লব বলা হয়, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, মাছ চাষ যে পদ্ধতি তাকে কি বলা হয়? তোমাদের পরীক্ষাতে আসতে পারে পিসি কালচার বলা হয়। ওকে, পিসি কালচার বলা হয় মাছ উৎপাদন, মাছ চাষের যে পদ্ধতি তাকে বলা হয়। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন ফ্রেন্ডস, নিম্নলিখিত কোন পুরস্কার কেবল সামরিক ক্ষেত্রে দেওয়া হয়? তো এখানে 4টি অপশন রয়েছে ফ্রেন্ডস, 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কি হবে? যেটি সামরিক ক্ষেত্রে দেওয়া হয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অশোক চক্র ফ্রেন্ডস সামরিক ক্ষেত্রে দেওয়া হয়, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। ওকে, এর পাশাপাশি ফ্রেন্ডস কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে, যেমন দ্রোণাচার্য পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয় ফ্রেন্ডস? খেলাধুলাতে দেওয়া হয় ফ্রেন্ডস, খেলাধুলাতে দেওয়া হয়, খেলাধুলার প্রশিক্ষণে দেওয়া হয়, প্রশিক্ষণে দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার। ওকে, এবং ভারতরত্ন পুরস্কার খুবই গুরুত্বপূর্ণ, সব ক্ষেত্রেই দেওয়া হয়, সর্বক্ষেত্রেই দেওয়া হয়। যেমন ফ্রেন্ডস বিজ্ঞান সায়েন্স থেকে দেওয়া হয়, সায়েন্স থেকে দেওয়া হয় ফ্রেন্ডস, তাছাড়াও সাহিত্য থেকে দেওয়া হয়, কলা থেকে দেওয়া হয় ফ্রেন্ডস, কলা ক্ষেত্রে, সঙ্গীতের ক্ষেত্রে ইত্যাদি ক্ষেত্রে দেওয়া হয়। ওকে, এবং কলিঙ্গ পুরস্কারের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, কলিঙ্গ পুরস্কার ফ্রেন্ডস বিজ্ঞানের ক্ষেত্রে, বিজ্ঞানের জনপ্রিয়তার জন্য দেওয়া হয় কলিঙ্গ পুরস্কার। এটি কে প্রদান করেন? ইউনেস্কো প্রদান করেন ফ্রেন্ডস, ইউনেস্কো প্রদান করেন কলিঙ্গ পুরস্কার, 1952 থেকে এই পুরস্কার দেওয়া হয়। ওকে, কলিঙ্গ পুরস্কার। এবং আরেকটি খুবই গুরুত্বপূর্ণ যেটি সামরিক ক্ষেত্রে দেওয়া হয়, তোমরা মনে রাখবে পরমবীর চক্র। যদি বলা হয় পরমবীর চক্র কোন ক্ষেত্রে দেওয়া হয়? সামরিক ক্ষেত্রে দেওয়া হয়। সামরিক ক্ষেত্রে এটি সর্বোচ্চ সম্মান। ওকে, সর্বোচ্চ সম্মান সামরিক ক্ষেত্রে। ওকে, নেক্সট হলো 10 নম্বর প্রশ্ন ফ্রেন্ডস, ইলেকট্রন কে আবিষ্কার করেন? 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ জে জে থমসন আবিষ্কার করেন ইলেকট্রন, অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। ওকে, এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে রাদারফোর্ড কি আবিষ্কার করেন ফ্রেন্ডস?
রাদারফোর্ডের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, রাদারফোর্ড আবিষ্কার করেন, সঠিক উত্তর হবে প্রোটন আবিষ্কার করেন। ওকে, প্রোটন আবিষ্কার করেন। এবং চ্যাডউইকের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, কি আবিষ্কার করেন? নিউটন আবিষ্কার করেন। ওকে, তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে, জে জে থমসন ইলেকট্রন, প্রোটন, রাদারফোর্ড, চ্যাডউইক, নিউটন আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন হলো 11 নম্বর প্রশ্ন, ধনন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চিকিৎসা ক্ষেত্রে দেওয়া হয় ধনন্তরী পুরস্কার, এবং এটি কবে শুরু হয়? 1971 থেকে এই পুরস্কার দেওয়া হয়। নেক্সট প্রশ্ন হলো 12 নম্বর প্রশ্ন ফ্রেন্ড, নিম্নলিখিত কোন সংগঠন কলিঙ্গ পুরস্কার প্রদান করে? তো ফ্রেন্ডস একটু আগেই বললাম ইউনেস্কো প্রদান করে কলিঙ্গ পুরস্কার, অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। ওকে, এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে ইউনেস্কোর কথা বলা হয়েছে ফ্রেন্ডস, ইউনেস্কোর যে হেডকোয়ার্টার রয়েছে ফ্রেন্ডস ফ্রান্সের প্যারিসে রয়েছে। তোমাদের পরীক্ষাতে আসতে পারে ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ফ্রান্সের প্যারিসে অবস্থিত। এবং এই কলিঙ্গ পুরস্কারের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, এটি কোন ক্ষেত্রে দেওয়া হয় ফ্রেন্ডস? বিজ্ঞানের জনপ্রিয়তার জন্য দেওয়া হয় কলিঙ্গ পুরস্কার। ওকে, বিজ্ঞানের জনপ্রিয়তার জন্য দেওয়া হয় কলিঙ্গ পুরস্কার। কবে থেকে প্রথম দেওয়া হয়েছিল? 1952 থেকে। ওকে, নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস 13 নম্বর প্রশ্ন, স্বাভাবিক উষ্ণতায় তরল ও ধাতুর নাম কি? তো ফ্রেন্ডস স্বাভাবিক উষ্ণতায় তরল ও ধাতুর কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ব্রোমিন। সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস ব্রোমিন। ওকে, এবং ব্রোমিনকে বিআর প্রতীক বা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এর পাশাপাশি ফ্রেন্ডস কিছু পয়েন্ট মনে রাখবে, পারদের কথা যদি বলা হয় ফ্রেন্ডস এইচ জি দ্বারা প্রকাশ করা হয় পারদকে। এবং স্বাভাবিক উষ্ণতায় তরল ধাতু, ওকে, স্বাভাবিক উষ্ণতায় তরল ধাতুর কথা যদি বলা হয় ফ্রেন্ডস, সেখানে হয়ে যাবে পারদ। ওকে, এবং লিথিয়ামের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, লিথিয়াম, লিথিয়াম হচ্ছে ফ্রেন্ডস সবচেয়ে হালকা ধাতু ফ্রেন্ডস, সবচেয়ে হালকা ধাতু হচ্ছে ফ্রেন্ডস লিথিয়াম, এবং তাকে এলআই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এবং সোডিয়ামের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, সোডিয়াম হচ্ছে সবচেয়ে হালকা, জলের চেয়েও হালকা ফ্রেন্ডস, জলের চেয়েও হালকা, জলের চেয়েও হালকার কথা যদি বলা হয় ফ্রেন্ডস, সোডিয়াম এন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় ফ্রেন্ডস। তোমরা মনে রাখবে জলের চেয়েও হালকা ধাতুর কথা যদি বলা হয়, উত্তর হয়ে যাবে সোডিয়াম। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন ফ্রেন্ডস, দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার, খেলাধুলা। তো ফ্রেন্ডস খেলাধুলার প্রশিক্ষণ অর্থাৎ কোচকে এই পুরস্কার দেওয়া হয় ফ্রেন্ডস, দ্রোণাচার্য পুরস্কার। এবং এটি 1985 থেকে দেওয়া হয়। সালটিও তোমরা মনে রাখবে, কোচ অর্থাৎ প্রশিক্ষককে দেওয়া হয়। ওকে, নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন ফ্রেন্ডস, অজন্তা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত? এখানে ফ্রেন্ডস তোমরা 3টি স্টার দিয়ে রাখো, খুবই গুরুত্বপূর্ণ। অজন্তা গুহা, অজন্তা গুহা সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস মহারাষ্ট্র, অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। মহারাষ্ট্রের কোথায় অবস্থিত ফ্রেন্ডস? মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত ফ্রেন্ডস অজন্তা গুহা। এখানে আরেকটি প্রশ্ন আছে ফ্রেন্ডস, ইলোরা গুহা, এটি কোথায় অবস্থিত ফ্রেন্ডস? ইলোরা গুহা এটিও ফ্রেন্ডস হয়ে যাবে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত, এবং এটি রাষ্ট্রকূট শাসকরা নির্মাণ করেছিল। ওকে, এবং এই অজন্তা গুহার কথা যদি বলা হয়, এটি নির্মাণ করেছিল গুপ্ত শাসকরা, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এর পাশাপাশি এখান থেকে আরো প্রশ্ন আসতে পারে মহারাষ্ট্রের কথা, মহারাষ্ট্রের রাজধানীর কি নাম? মুম্বাই, একটু আগেই বললাম ফ্রেন্ডস ভারতের সবচেয়ে বড় শহর হচ্ছে ফ্রেন্ডস, সবচেয়ে বড় শহর হচ্ছে মুম্বাই শহর। ওকে, এবং এখানে একটি ঝিল রয়েছে ফ্রেন্ডস, সবচেয়ে বড় ঝিলের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, একে লোনার ঝিল। লোনার ঝিলের কথা যদি বলা হয়, উল্কা পতনের ফলে এই ঝিলটি সৃষ্টি হয়েছে, মহারাষ্ট্রে অবস্থিত। ওকে, এবং ভারতের সবচেয়ে বড় বন্দরগাহের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, মহারাষ্ট্রের মুম্বাইতেই রয়েছে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো ফ্রেন্ডস 16 নম্বর প্রশ্ন, বড়লোক পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো ফ্রেন্ডস বড়লোক পুরস্কার দেওয়া হয় কৃষি ক্ষেত্রে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কৃষি ক্ষেত্রে দেওয়া হয় বড়লোক পুরস্কার। কৃষি এবং পরিবেশ উন্নয়নের গবেষণার জন্য দেওয়া হয়। 1972 থেকে এই পুরস্কার প্রদান করা হয়। ওকে, তো ফ্রেন্ডস কৃষি ক্ষেত্রে বলা হয়েছে ফ্রেন্ডস, এখান থেকে প্রশ্ন আসতে পারে বিশ্বে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? বিশ্বের কথা বলা হয়েছে ফ্রেন্ডস, আরেকটি আছে ভারতে। তোমরা দুটি পয়েন্টে অবশ্যই নোট করে নেবে, বিশ্বে বলা হয় ফ্রেন্ডস
নরম্যাল বোরলগকে বলা হয়, নরম্যাল বোরলগকে বলা হয় সবুজ বিপ্লবের জনক সারা বিশ্বে। এবং ভারতের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, এস স্বামীনাথনকে বলা হয় ভারতের সবুজ বিপ্লবের জনক। ওকে। এবং কৃষি ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বড় পুরস্কার যদি বলা হয় ফ্রেন্ডস, এই নরম্যাল বোরলগ পুরস্কারই হচ্ছে কৃষি ক্ষেত্রে সবচেয়ে বড় পুরস্কার। এবং ভারতের কৃষির ক্ষেত্রে সবচেয়ে বড় পুরস্কার যদি বলা হয় এস অর্থাৎ স্বামীনাথনের নামে যে পুরস্কার দেওয়া হয় স্বামীনাথন পুরস্কার। ওকে। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় মহাকাশচারী কে ছিলেন? তো ফ্রেন্ডস, প্রথম ভারতীয় মহাকাশচারীর কথা যদি বলা হয় অপশন এ হয়ে যাবে রাকেশ শর্মা। ওকে। এবং রাকেশ শর্মা মহাকাশে যখন পাড়ি দেন তখন প্রধানমন্ত্রী কে ছিলেন যদি বলা হয় ফ্রেন্ডস, সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। ওকে, ইন্দিরা গান্ধী। এবং তারিখের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, 3 এপ্রিল তোমরা তারিখটি মনে রাখবে, বিশেষ করে সালটি 1984 সাল। ওকে, প্রথম মহাকাশে পাড়ি দেন 1984। তো ফ্রেন্ডস, আরো গুরুত্বপূর্ণ 1984 সাল কি জন্য বিখ্যাত ফ্রেন্ডস? এই 1984-তে হয় ফ্রেন্ডস ভোপালে গ্যাস দুর্ঘটনা। ওকে, ভোপাল গ্যাস দুর্ঘটনা যদি বলা হয় ফ্রেন্ডস 1984 সালেই হয়। এবং এই 1984-তেই ফ্রেন্ডস ইন্দিরা গান্ধীর মৃত্যু হয়। ওকে, ইন্দিরা গান্ধীর মৃত্যু এই সালেই হয় ফ্রেন্ডস। এবং 1984-তে প্রথম পাতা রেল ভারতে যদি বলা হয় ফ্রেন্ডস কোথায় হয় ফ্রেন্ডস? কলকাতা শহরে হয়। ওকে, খুবই গুরুত্বপূর্ণ তার জন্য 1984 সাল। নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস 18 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত যাতাযতীন কোন রাজ্যের নৃত্য? তো ফ্রেন্ডস, যাতাযতীন সঠিক উত্তর হয়ে যাবে, যারা যারা অপশন সি করেছো সঠিক উত্তর বিহারের উৎসব। খুবই গুরুত্বপূর্ণ বিহার স্টেট। বিহার সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে আসতে পারে। এখানে দেখো ফ্রেন্ডস, বিহার সম্বন্ধে কি কি প্রশ্ন আসতে পারে। বিহারের যে দুঃখ কাকে বলা হয় ফ্রেন্ডস? বিহারের যে দুঃখ কাকে বলা হয় ফ্রেন্ডস? কোশি নদীকে বলা হয় বিহারের দুঃখ। খুবই গুরুত্বপূর্ণ। এবং পশ্চিম বাংলার যদি দুঃখ বলা হয় কাকে বলা হয় ফ্রেন্ডস? পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় দামোদরকে বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ। এবং চীনের দুঃখের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, চীনের দুঃখ কাকে বলা হয় ফ্রেন্ডস? হোয়াং হো কে বলা হয় চীনের দুঃখ। তো এখান থেকে আমরা কি পেলাম? যাতাযতীন হচ্ছে ফ্রেন্ডস বিহারের নৃত্য, এবং কোশি হচ্ছে ফ্রেন্ডস বিহারের দুঃখ বলা হয় কোশি নদীকে। ওকে, পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় ফ্রেন্ডস দামোদর নদীকে, এবং চীনের দুঃখ বলা হয় হোয়াং হোকে। তো এখানে আমরা 4টি প্রশ্ন পেয়ে গেলাম। তো এই ধরনের ফ্রেন্ডস আমরা একটি প্রশ্নের উপর এক্সট্রা ফ্যাক্ট নিয়ে আলোচনা করব, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে 19 নাম্বার প্রশ্ন। দেখো ফ্রেন্ডস, নীলদর্পণ নাটক কার রচনা? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নীলদর্পণ নাটক, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, দীনবন্ধু মিত্রের রচনা। ওকে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দীনবন্ধু মিত্র। ওকে। তো ফ্রেন্ড, নীলদর্পণ নাটক নীল বিদ্রোহের সঙ্গে সম্বন্ধিত। কোন বিদ্রোহ ফ্রেন্ডস? নীল বিদ্রোহের সাথে সম্বন্ধিত। এটি নীল চাষ সম্বন্ধে যুক্ত এটি। ওকে, তোমাদের পরীক্ষাতে আসতে পারে এই ধরনের প্রশ্ন। নেক্সট হলো ফ্রেন্ডস 20 নম্বর প্রশ্ন। দেখো ফ্রেন্ডস, প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন? এখানে 4টি পয়েন্ট রয়েছে ফ্রেন্ডস। এই 4টি প্রশ্নের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অরুণিমা সিনহা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অরুণিমা সিনহা প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্ট, প্রতিবন্ধী মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেন। ওকে। এর পাশাপাশি ফ্রেন্ডস, প্রথম ভারতীয় মহিলা যিনি 2বার মাউন্ট এভারেস্ট জয় করেন যদি বলা হয় ফ্রেন্ডস, 2বারের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, 2বার মাউন্ট এভারেস্ট জয় করেন ফ্রেন্ডস সন্তোষ যাদব। ওকে। এবং ভারতের প্রথম এভারেস্ট জয়ী মহিলার কথা যদি বলা হয় ফ্রেন্ডস, বাচেন্দ্রী পাল হল ভারতের প্রথম এভারেস্ট জয়ী। ওকে, মাউন্ট এভারেস্ট জয়ী মহিলা হলো বাচেন্দ্রী পাল। তো এখান থেকে আমরা ফ্রেন্ডস 4টি প্রশ্ন পেয়ে গেলাম। অরুণিমা সিনহা কে ফ্রেন্ডস? প্রতিবন্ধী মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেন। এবং 2বার যিনি মাউন্ট এভারেস্ট জয় করেন সন্তোষ যাদব। প্রথম মহিলা ফ্রেন্ডস যিনি মাউন্ট এভারেস্ট জয় করেন সেখানে হয়ে যাবে বাচেন্দ্রী পাল। তো এইভাবে ফ্রেন্ডস একটা প্রশ্নের উপর আমরা আলাদা আলাদা কিছু পয়েন্ট বের করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি ডির জন্য বিশেষ করে। তো তোমাদের যদি ভিডিওটি ফ্রেন্ডস ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে, এবং তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো ডাউট থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ফ্রেন্ড। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।